বন্ধুরা এই মেলায় এসেই আমরা একটা ভিডিও করেছিলাম, আমার আর তনুর তখন প্রথম ভিডিও শ্যুট করা শুরু হয়, আর সেখানে ভিডিও করেছিলাম যে না তনু না খা তনু খা। তো সেই ভিডিওটা প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিল, আর আজকে আমরা ঠিক সেই মেলাটাতেই এসেছি। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু এক্সপায়ার টোটা ব্লগস। চল আজকে তোমাদের এক জায়গায় ঘুরতে নিয়ে যাবো। সবাইকে ঘুরতে নিয়ে যাওয়ার মতো পয়সা নেই আমার কাছে। আরে কোথায় যাবে সেটা তো বলো। আজকে আমরা যাবো কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির উঠোনে বসা 12 দোল মেলায়। তো চলো বেরিয়ে যাওয়া যাক। তাড়াতাড়ি নতুন জামা প্যান্ট পরে নাও, যেন আবার গেট রেডি উইথ মি শুট করতে বসো না, মেলায় যেয়ে দেখা হচ্ছে। আর এদিকে মা জননী কি রেডি? তো আজকে যাবো আমি, মা আর তনু। ফাইনালি আমরা গুটি গুটি চাকায় চলে এসেছি কৃষ্ণনগর 12 দোল মেলায়। আর এখান থেকে আমি শুনতে পাচ্ছি, ও দাদা ও বৌদি, হরেক মাল 10 টাকা, স্টিলের বাটি 10 টাকা। স্টিলের বাটি 10 টাকা না, ও সরি, ওটার দাম একটু বেশি। ধুম চালে স্কুটি যে চলে, ধুম চালে। তনু তুই ভিডিও নিয়েছিস সে কোন অ্যাঙ্গেলে? ভিডিও ভালো হতো তুমি যদি ঠিক করে গাড়ি চালাতে। হ্যাঁ তাই তো, আমার তো সামনের চাকা উঁচু করে চালানো উচিত ছিল। বন্ধুরা মেলা শুরু হয়েছে অনেকদিন হলো, কিন্তু এখনো মেলায় প্রচন্ড ভিড়। আর মেলাতে ঢুকতেই দেখি এদিকে টোটোর দোকান বসেছে। এই প্রথমবার আমি এরকম দেখলাম, কিন্তু দাম জিজ্ঞেস করি। আরে টোটোগুলো বিক্রি করতে আসেনি, তোমাকে এখান থেকে তুলে তোমার বাড়িতে ফেলার জন্য এসেছে। ফাইনালি আমরা মেলায় ঢুকে। মা কোথায় গেল? মা ও মা, হারিয়ে যাওয়া তো। আরে এদিকে দেখো, গাছটা কত সুন্দর লাগছে। অবশ্য তোর থেকে বেশি সুন্দরী না। মেলায় আসলে আমার বড় আমাকে খুব প্রশংসা করে, আর ভাবে এসব বলে পটি কিছু না কিনে দিয়েই বাড়ি নিয়ে যাবে। এটা হাস্যকর। মেলায় চারিদিকে কত রকমের যে খাবার বসেছে সেটা বলে বোঝানো যাবে না, কিন্তু আমার বাড়ির এই দুই মহিলা কোনো খাবারই খাবেন না, কারণ এনারা 2 সপ্তাহ ধরে আমার মাথা খাচ্ছে মেলায় নিয়ে চল বলে। তাই তো, পেট ভর্তি তো তোদের? পেট ভর্তি মা? ও মা আর বউ, এই দেখো, এটা হচ্ছে সেই রাইড যেটা আমার ফেসবুকে কবজা করে রেখেছে। যে এই মেলা আসছে সেই ভিডিও করে ছেড়ে দিচ্ছে। তুমিও করছো। এই দোলনাটার নাম হচ্ছে উল্টো বাঙালি দোলনা। বাঙালি আসছে, বসছে আর উল্টে দিচ্ছে। আচ্ছা তনু, তুমি কি এই উল্টো বাঙালি দোলনায় উঠতে পারবে? তুমি কি পারবে? অবশ্যই পারবো, কিন্তু আমি এটাতে উঠলে আমার সাথে যারা উঠবে তাদের সকলকে বাড়িতে যে জামা প্যান্ট চেঞ্জ করে আসতে হবে। কেন? কারণ এটাতে উঠলে আমি মুখ দিয়ে বমি আর পিছন দিয়ে পায়খানা, তার সাথে হিসু সব একবারে করে ফেলবো, তাই। আর এদিকে দেখো, মেলায় এসেও ঘর সংসার তনুর পিছন ছাড়ছে না। তোমারও বিয়ে হয়েছে, তোমারও সংসার আছে, অত খুশি হইও না। আরে ওই দেখ, মা বললো কিছু খাবে না, আবার ওইদিকে মাশরুম পাকোড়ার দোকানে হামলা করেছে। দেখি আমিও একটু খেয়ে ট্রাই করি। এমনিতে কেমন লাগছে এটা? ভালো কতটা? অনেক। এই তুই খাবি তনু? না আমি কিছু কিনবো। চুপ করে খেতে থাকো, বলবো কানে শুনতে পাইনি। হ্যাঁ কিন্তু আমি শুনতে পেয়েছি, ওদিকে চলো। এটা আবার কোন দোকান? এই কে কুরকুরে? আরে ওটা ক্রকারি। সবই তো তোর কথা মতো হচ্ছে, তুই আমার কথা মতো ওই দোকানে চল। হ্যাঁ চলো, নাও তোমার যেটা ইচ্ছা। আমি কিছু নেবো না, এটার ভিডিও করে তোর বাবাকে পাঠাবো, বলবো যে কোনো 2টো জিনিস কিনে দিতে। বাবাকে ফোন করে বলছি তোমার নাম্বার ব্লক করে দিতে। এবার তুমি তোমার মানি ব্যাগ নিয়ে রেডি হও। ডিয়ার এই দোকানের কাকুরা, আমার দুটো ভালোবাসার মানুষকে আপনারা কবজা করে নিলেন। না জানি এরকম কত পুরুষের সাথেই হয়েছে। আমার মা এবং আমার বউ আজ আমার বিরুদ্ধে। তারা আপনাদের জন্য আমার পকেট ছিঁড়ে পয়সা নিচ্ছে। এই তুমি তো জানো আমি কত বড় কাপলা ভাই। এবার শান্তিতে কিনতে দাও। তোরা আমাকে শান্তি দে। এদিকে একজন সবকিছু আমাকে ধরিয়ে দিয়ে ঘুগনি এনজয় করছে, আর ওদিকে আরেকজন সাবস্ক্রাইবারদের সাথে গল্প করছে। ওই দেখো মা আবার পাঁশকুড়ার চপের দোকানে পালাচ্ছে। বাই দ্য ওয়ে, মেলায় যে অনেক সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে, এই যে তার মধ্যে একটা কিউট সাবস্ক্রাইবার। তাছাড়াও তোমরা সকলে আমাদেরকে চিনতে পেরে আমাদের সাথে এসে কথা বলেছো, এটাতে আমাদের খুবই ভালো লেগেছে। কিন্তু একটা জিনিস মোটেই ভালো লাগছে না, গরমে আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে, কিন্তু এই ফ্যানটা কিছুতেই চালানো যাবে না, কারণ কালকে মেলা থেকে কিনে আনা এই ফ্যানটাই চালাতে হবে। ওই যে এটা কিনে পয়সা নষ্ট করিনি সেটাই বোঝানোর চেষ্টা করছি। আবার জোর করে সকাল সন্ধ্যে গ্রিন টি খাওয়াচ্ছি। নতুন কাপ কিনেছিস ভালো কথা, কিন্তু এই অত্যাচারটা করিস না প্লিজ তনু। আরে এর মধ্যে বিস্কুট ফেলে দিয়েছি তো, খাও ভালো লাগবে। না তনু না।